আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। সকাল সকাল ঈদের পরের দিন সকালে ছেলেরা একটু বাহানা করছে, আম্মু সকালে নাস্তা খাবো না। কেন খাবো না নাস্তা? আমি তো রুটি বানাইছি। ওরা বলতেছে না খাবো না, আমরা মাঠে একটু অনুষ্ঠান করতেছি। কি অনুষ্ঠান? বন্ধুরা মিলে খিচুড়ি পাকাবো। তাই? ও আচ্ছা, কিছু বলার মতো ভাষা ছিল না। আমি মা হিসাবে মানে রাত্রে ওরা ভয়ে কিছু বলে না, যে আম্মু যদি রাগারাগি করে না কিছু বলে, এখানে দেন বাসা থেকে চাউল ডাউল যা নিবার তা নিয়ে গেছে। এখানে চাউল নিয়েছিল, ডাউল, মরিচ, ওরা বলছে যতটুকু অতটুকু পরিমাণ আমি দিয়ে গেছি। আর ওরা নিয়ে মাঠে চলে গেছে, আমি ছিলাম না এখানে। যাক, আমরা এক সময় এরকম আমাদের গ্রামে সবাই মিলে একটা কিছু রান্না করতো, আর এটাকে বলতো আমাদের ভাষায় বলতো জোলাবাতি। আর কোন এলাকায় কী নামে পরিচিত জানি না, ওরা একটা পিকনিকের মতোই, আমরা বলতাম জোলাবাতি। মানে এরকম চাউল ডাউল দিয়ে কিছু রান্না করতো, যার যার ফ্যামিলি থেকে কিছু নিয়ে আসতো, যে যেমন পারে। আর কে জানি মাংস আনছে, দেখেন এটা মনে হয় তো মাংস। যাক, ছেলেরাই ভিডিও করছে, ছেলেরাই সাথে ছিল। আমাদেরও বয়সটা এরকম ছিল, এই বয়সের ভারে কিছু বলার মতো আমার ভাষা ছিল না, আমি কিছু বলতে পারি নাই। যাক, ছেলেরা আবদার করছে তাই আমি দিয়ে পাঠাই দিলাম, মোবাইলটাও সাথে দিয়ে দিলাম। ওরাই ভিডিও করছে, ওরাই ছিল, আমি ছিলাম না। যাক, ছেলেরা যদি করতে পারে, আমি মানে আমি মা হিসাবে বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। যাক, ছেলের মনে খুশি, দেন কি হাসি। ওই ভিডিও করছে ওই, আর ওই ছেলে মানে 3-4টা বন্ধু একসাথে মাঠের ভিতরে ওরা কি করছে দেখেন আপনারা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ওরা একটা ঘরের মতো তৈরি করছে, দেখেন। আমরা এক সময় এরকম করতাম, কিন্তু ওইটাই স্মৃতিগুলো মনে পড়ে গেল। যাক, ছেলেরা যখন আবদার করলো, বড় তো আর কিছু না। তারপর একটু টেনশন ছিল, কি আগুন লাগায় না কি করে, বাচ্চাগুলা পান ওরা এরকম একটা বাহিনা করলো। যাক, একটা বড় ছিল, ওইটাই মনে হয় রান্না বাড়া করছে। আর আমারগুলা তো মানে রান্না বাড়া কিছু পারে না, এমনি সাথে ছিল। যাক, সুন্দর একটা ঘর তৈরি করলো, ওরা বসে আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরই লাগছে। মানে ওদের মনের ফিলিংটা আমাদের যে বাচ্চা বয়সে আমরা যে করছিলাম ওটা মনে পড়ে গেল। আমরাও কোনো এক সময় এরকম ঘর বানাইতাম, এরকম মানে ঝোলাবাতি খেলতাম। তাই ওরা কী রান্না করছে দেখেন, এখানে পেঁয়াজ মরিচ দিয়ে মাংস আলু দিয়ে কুচি করে কেটে রাখা এগুলো দিয়ে দিছি, দিয়ে একটু রান্না করছে। যাক, ছেলে মানুষ যতটুকু পারে তাক আলহামদুলিল্লাহ, তাও তো পারছে। ওরা মনের আবেগ, এত ফুর্তি এত আনন্দ ছিল ছেলেগুলো আমার। মানে ওরা কি বলবো, ওই দিন এত আনন্দ ফিল করছে। মানে বারবার কইতেছে আম্মু খায়া দেখো। বাসায় একটু খিচুড়ি নিয়ে আসছিল, খাইতে পারি না, এটা নিয়ে আসছি, খায়া দেখো, টেস্টটাও হেভি টেস্ট হয়েছে, হেভি মজা হয়েছে। মানে আমি রাঁধুনি মা, আমার রান্নাটা মানে ওরকমভাবে কোনো দিন রেয়ার দেয় নাই, রিভিউ দেয় নাই। মানে আর মাঠে এরা রান্না করছে, এটা বারবারে রিভিউ দিচ্ছে যে অনেকটাই স্বাদ হয়েছে, তুমি টেস্টটা দেখো একটু খায়। আমি কই আমার তো ভালো লাগতেছে না, দেখতেই ভালো লাগতেছে না। কিরে, হলুদ হয় না, মরিচ হয় না, তেল হয় না, খায়া দেখো। তারপরে ছেলের আবদার, তো তাই একটু দেখলাম, ভালোই ছিল। যাক, ওদের ভালোটাই তাহলে আমার ভালো। তা মা হিসাবে না খাইও পারি না, এটা তো বিষ দেওয়া না। ছেলেরা খাইছে তাহলে আমিও তো খাইতে পারি। তাই ছেলের সামনে একটু টেস্ট করলাম, ভালো লাগছে। যাক, ছেলেরা আনন্দ। এখানে মনে হয় সাউন্ড বক্স ছিল, আরও অনেক কিছু ছিল। ওরা ফুর্তি মানে আনন্দ, ঈদের আনন্দ। ঈদের দিন রাত্রেও অনেক টাইম এনজয় করছে। এখানে প্লেটে ওয়ান টাইম প্লেট